আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত বন্ধুরা, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি প্লে করেছেন, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে তিনটা বিষয় আলোচনা করব। এক নম্বরে হলো, যারা মেয়েদেরকে বিবাহ করতে চান, আবাসিক হোটেলের মেয়ে অথবা কোনো খারাপ কাজের মেয়েকে যারা বিবাহ করতে চান, যারা কমেন্ট করেছেন বা হোয়াটসঅ্যাপ বা আমারে ইমেল করেছেন, তাদের বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো। আরেকটি কথা, এই পর্যন্ত ২-৩টা মেয়ের বিবাহ প্রায় হয়ে গেছে। এখন তারা কেমন আছে বা তাদেরকে আপনি বিবাহ করতে পারবেন কিনা, বা তাদেরকে বিবাহ করলে কি কি পরিণতি আপনার ভোগ করতে হবে। ৩ নম্বরে হলো যে দুনিয়াতে মেয়ের কোনো অভাব পড়ে নাই। যদি আপনি বিবাহ করতে চান, অন্য জায়গা থেকে বেছে নেন, এই মেয়েকে বিবাহ করবেন না, সেটা আমি নিজে বলে দিচ্ছি। এই ৩টা বিষয় যে কথা বলেছি, এভাবেই ঠিক একটু আরো আলোচনা বাড়িয়ে করি যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। ১ নম্বরে হলো, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি। কোনো ভিডিওতে আছে, কোনো ভিডিওতে নেই। সব ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ বা ডাইরেক্টলি ফোন করার নাম্বার দেওয়া সম্ভব না, কারণ এত পরিমাণে ফোন আসে বা এত পরিমাণে আপনারা ফোন করতেছেন, যেটা রিসিভ করা বা হোয়াটসঅ্যাপে ব্যাক করা আমার দ্বারা সম্ভব না। তাই আমি কয়েকটা ভিডিওতে দিয়ে দিয়েছি, সেখানে আপনারা নক করতে পারেন, আমি বিস্তারিত আপনাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবো। তবে আমি এই পর্যন্ত আমার কাছে ৪০০ থেকে ৫০০-র কাছাকাছি প্রায় ছেলেরা নক দিয়ে রেখেছেন। তারা বিবাহের জন্য প্রস্তুত, তাও প্রায় আজ থেকে ১ বছর আগে থেকে আমার বড় চ্যানেলে কার্যক্রম শুরু হয়েছিল, সেখান থেকে। এখন এতগুলো ছেলে নক দিছে, তার ভিতরে মেয়ে নক দিয়েছেন মাত্র ১ জন। কিছুদিন আগে আরো ২-৩ জনে নক দিয়েছেন, তারা স্বাভাবিকভাবে মোট ৪-৫ জন হবে। এখন এই ৪-৫ জন মেয়ের জন্য আমি কিভাবে ৪ থেকে ৫০০ পুরুষকে সিলেক্ট করি? আপনার বিভাগে কি বলে? আপনার মাথায় যেটা আছে সেটা আপনি বলবেন, আপনার বিবেক দিয়ে আপনি কাজ করবেন। আরেকটা বিষয় হলো, যে তাদের মাঝখানে কিছু কিছু মানুষ তারা সরে যাবে, তারা তো তাকে বিবাহ করতে পারবে না, বা তাকে আমি মেয়ে দিতেও পারবো না, বা আবাসিক হোটেলের মেয়ে বা খারাপ মেয়ে তাদেরকে আমি দিতে পারবো না ভালো বানাবার জন্য, কারণ আমার কাছে নেই, আমি পর্যাপ্ত পরিমাণে আমার কাছে নেই, আমি কোথায় পাবো? হয়তো ২-১টা আসে বা ২-৪টা, ১০টার ভিতরে ২টা-৪টা বিবাহের জন্য প্রস্তুত হয়, আমি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরি। এখন তার জন্য যদি ৫০০ মানুষই হাজির হয়, সবাইকে তো আমার দেওয়া সম্ভব না। এখন তারাই আবার কমেন্টে আমাকে বলবে, আপনি ভালো না, আপনি খারাপ, আপনি এগুলা আসলে সঠিক কাজ করতেছেন, আপনি এগুলো অভিনয় করতেছেন, এগুলা বানোয়াট শিখিয়ে দিচ্ছেন। বিভিন্ন জনে বিভিন্ন রকমের কথা বলবে। আসলে মূল উদ্দেশ্য হলো, ভাই, কারো পিছনে সমালোচনা না করে কারো সত্যের পক্ষে একটু কথা বলার চেষ্টা করো। বিষয় হলো যে, আমি যে কাজটা করছি, আমি যেখান থেকে মেয়েদেরকে বের করে আনার চেষ্টা করছি বা কিছু মেয়েকে এনেছি, তুমি পারলে সেখান থেকে একটু আনার চেষ্টা করো। মনে রাখবা, একটা পুরুষের জন্য একটা নারী বা ২টা নারী বা ৪টা নারী মাসের ভিতরে তারা ২-৪ বার, ৫ বার, ৭ বার তারা জেনায় লিপ্ত হতে পারে। কিন্তু একটা নারীর জন্য দৈনিক ১০টা, ২০টা, ৩০টা, এমনকি ৫০টা পুরুষও নষ্ট হয়ে যায়, জেনায় লিপ্ত হয়। তাহলে আমি যদি একটা নারীকে সঠিক রাস্তায় আনতে পারি, দৈনিক ৫০টা পুরুষকে জেনা থেকে আমি ফিরিয়ে আনলাম। তাহলে আগে তো আমার নারীকে দেখতে হবে সেই পথ থেকে আমি ফিরিয়ে আনতে পারি কিনা। এখন নারীর সামনে বেপরদায় কেন যাব? নারীর সামনে বেপরদায় যাওয়ার অর্থ হলো যে, ওই নারী জেনা করতেছে, আমি তার সামনে যদি একটু বেপরদায় বসে কথা বলি, তাহলে যদি ওই জেনা থেকে সে বেঁচে আসে, ৫০টা দৈনিক পুরুষ যদি ওই জেনা থেকে বেঁচে যেতে পারে, তাহলে ওই বড় গুনার থেকে এই গুনাহটা করা যাবে। এই গুনাহটা করা যাবে। আবার এই গুনাহটা তখনই ছাড়তে হবে যখন সে ওই জিনা থেকে পুরোপুরি আবার সে আমার সামনে আসলো এবং তওবা করে নিল। তারপরে যখন তার বিবাহ হয়ে যাবে, তখন তার পর্দা ফরজ হয়ে যাবে। যখন আমার সামনে আসছে তখনও পর্দা ফরজ, কিন্তু এই পর্দা যে ফরজ এইটা সে তো মানতেছেই না। আরো জঘন্য কাজ, জিনার কাজ, শত শত পুরুষের সাথে সে মেলামেশা করতেছে, জিনা করতেছে। তাই ওটা থেকে ফিরে আনার জন্য শুধু পর্দার কাছে এনে রেখে দিছি, একটা গুনার কাছে। আবার এখান থেকে এক ধাক্কা দিয়ে তাকে বিবাহের দিকে ঠেলে দিচ্ছি না, ওই জগৎ থেকে তাকে ফিরিয়ে এনে ভালো পথের দিকে যাওয়ার আহ্বান করছি।
এখন আপনারা বলেন, আপনারা বেপরদায় যাবেন কেন? বেশিরভাগই করে আমাকে অনেকে প্রশ্ন করছেন যে আবাসিক হোটেলের মেয়ের কাছে শুধু আপনারা ইন্টারভিউ নেন, অন্য কোথাও যান না কেন? আসলে মূলত আবাসিক হোটেলের মেয়ের কাছে শুধু ইন্টারভিউ না, আমরা সবারই কম বেশি ইন্টারভিউ নিয়ে থাকি। হয়তো কোনোটা আপনার চোখে পড়ে, কোনোটা আপনার চোখে পড়ে না, এতটুকুই, অন্য কিছু নয়। আর একটা বিষয় হলো ভাই, কেউ এগুলা অন্য চোখে দেখবেন না। আমরা কোনো ভিডিও কিন্তু সিরিয়াসলি নাও নিতে পারি, আবার কোনো বিষয় সিরিয়াসলি নিয়ে থাকি। এই বিষয় হলো, অনেকে বলেন যে এই ভিডিওটা অভিনয়। হ্যাঁ, কিছু ভিডিও আছে আমরা তৈরি করেছি, সেটা তৈরি করেছি একমাত্র ওই কাজের জন্য, অর্থাৎ যারা জঘন্য কাজে লিপ্ত হয়েছে বা খারাপ কাজে লিপ্ত হয়েছে, আমরা জানছি সেখানে ওই কাজ চলে, গিয়ে সেখানে আমরা হাতে নাতে তাকে ধরতে পারি নাই। এখন জাস্ট সেভাবেই একটি ভিডিও আবার তৈরি করে আপনাদের মাঝে দিতে হয়, কিন্তু ওই ভিডিওটা তাদের অনুযায়ী তৈরি করা হয়েছে, ওটা কোনো অভিনয় নয়। ওখানে বাস্তবতাই ঠিক যেভাবে ছিল, তাদের নাম যেটা ছিল, তাদের বাড়ি যেখানে ছিল, ঠিক সেভাবেই বলিয়ে তারপরে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। এখন আপনারা যদি বলেন যে অভিনয়, আসলে এখানে অভিনয়ের কিছুই নাই, বাস্তবতা আমরা তুলে ধরার চেষ্টা করি। জনতা টিভি ইনশাআল্লাহ সামনের দিকে সত্যের পথে এগিয়ে যাবে। আমাদের কাগজপত্র ইনশাআল্লাহ জমা দেওয়া আছে সামনে তথ্য মন্ত্রণালয়ে, আমাদের কাজ এখনো রানিং আছে, ইনশাআল্লাহ কাজ চলমান থাকবে। ঠিক আছে, ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আমরা 1 নাম্বার অভিযান চালাবো। যারা খারাপ মেয়ে জেনায় লিপ্ত হয়েছে, আবাসিক হোটেল সব বিভিন্ন জায়গায় খারাপ কাজে যারা লিপ্ত হয়, তাদেরকে সঠিক পথে আনার জন্য, যদি তারা মুখের কথায় না আসলে, তাদেরকে হাত দিয়ে হলেও বা লাঠি দিয়ে হলেও তাদেরকে শায়েস্তা করে সঠিক পথে আনবো ইনশাআল্লাহ। প্রয়োজনে আমরা প্রশাসনের হেল্প নিচ্ছি। 2 নম্বরে হলো, যারা বিবাহ করতে চাচ্ছেন, অনেকবার ফোন দিয়েছেন, আসলে মূলত সবার ফোন ধরা সম্ভব না, আর সবাইকে ব্যাক করাও সম্ভব না, সবাই সব মেয়েকে পাবেন না। এখানে হাজার হাজার মেয়ে আমার কাছে নাই, বা আমি এদেরকে নিয়ে ব্যবসা করি না। মূলত 2-1 জন মেয়ে আসে ভালো হওয়ার জন্য, সেটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরি। 2-1টা বিবাহ হয়ে গেছে ইনশাআল্লাহ ইতিমধ্যে, সেগুলো আমরা আপনাদের মাঝে ওই ভিডিও কিভাবে হয়েছে, কেন হয়েছে, কোথায় হয়েছে, সেগুলো আপনাদের মাঝে দিয়েছি। আর একটা বিষয় হলো যে দুনিয়াতে মেয়ের অভাব নেই। ঠিক আছে, শত শত মেয়ে আছে, হাজার হাজার মেয়ে আছে, যাদের মা বাবা আছে, গার্জিয়ান আছে। এমন একটা মেয়েকে আপনার বিবাহ করেন, যাদের শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের ভালোবাসা আপনারা পান। যদি এই মেয়ে বিবাহ করেন, কিছুদিন পর আপনার ঘরে অনেক জায়গায় গ্যাঞ্জাম লেগে থাকবে, বা গ্যাঞ্জাম লেগে আছে, এটাও আমি অনেক জায়গায় দেখেছি। তাই আপনারা গার্জিয়ান দেখে বিবাহ করেন, যেটা দিনদার দেখে বিবাহ করেন, আপনার জন্য ভালো হবে। আমি চাই যে আপনি দিনদার একটি মেয়ে দেখে বিবাহ করলে আপনার ঘরটা সুন্দর হবে, এটা আমি আশাবাদী। বাকিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। আপনি চাইলে দিনদার দেখে বিবাহ করতে পারেন, চাইলে নাও পারেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার বলা দায়িত্ব, এই জন্য আমি বলে দিচ্ছি, দিনদার মেয়ে বিবাহ করা সুন্নাত। আর আর অতিরিক্ত বয়স খাটিয়ে বিয়ে করবেন না, যেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর, এমনকি আপনার আর ওয়াইফের জন্য ক্ষতিকর হবে। আপনার সাথে আপনার ওয়াইফ যে মলমিলন না হলে পরবর্তীতে এই সংসার টিকে না। অনেক গভীরতা ভাবে আমরা চিন্তা ভাবনা করে দেখছি যে সংসার বেশিরভাগ ক্ষেত্রে টিকে না, এগুলা বেশিরভাগই ডিভোর্স হয়ে যায়, বা তালাক দিয়ে দেয়, বা ঝামেলা সৃষ্টি হয়। তাই বেশি বয়স না খাটিয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে বিবাহ করেন, এটাও সুন্নাত। সবাই ভালো থাকবেন। আমি সুন্নাত বলছি, সবাই সুন্নাত নিয়েন না। কারো বিবাহ করার জন্য সুন্নাত, কারো বিবাহ করা ফরজ, কারো বিবাহ করা ওয়াজিব। এক একজনের বিবাহ করার এক একটা ধারা। তবে এই বিষয় নিয়ে পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।